ওম শান্তি। আজকে 18ই অক্টোবর 2023। আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহের সম্বন্ধে হলো বন্ধন, তাই এতে দুঃখ হয়। দেহি সম্বন্ধে থাকো, তাহলে অগাধ সুখ প্রাপ্ত করবে। এক মাত পিতার স্মরণে থাকবে। আজকের প্রশ্ন, কোন নেশাতে থাকলে মায়াকে জয় করার সাহস এসে যাবে? উত্তর, এই নেশা যেন থাকে যে আমরা কল্পকল্প বাবার স্মরণে শত্রু মায়ার কাছে বিজয়ী হয়ে হীরার মতো হয়েছি। স্বয়ং ভগবান আমাদের মাতা পিতা। এই স্মৃতি বা নেশাতে হিম্মত এসে যাবে। হিম্মতবান বাচ্চারা অবশ্যই বিজয়ী হবে আর সদা গডলি সার্ভিসে তৎপর থাকবে। গীত, তোমাকে ডাকতে মন যে চায়। ওম শান্তি। দেবী দেবতাদের পূজারী পারলৌকিক মাত পিতাকে তো স্মরণ করেই এসেছে, আর ভক্তরাও জানে যে আমাদের ভক্তির ফল দিতে মাতা পিতাকে অবশ্যই এ দুনিয়াতে আসতে হবে। এখন এই মাতা পিতা কে তা তো বেচারারা জানেই না। তারা ডাকতেই থাকে। এতে প্রমাণিত হয় যে তার সম্বন্ধ অবশ্যই আছে আত্মাতে। এক হয় লৌকিক সম্বন্ধ, দ্বিতীয় হয় পারলৌকিক সম্বন্ধ। লৌকিক সম্বন্ধ তো অনেক প্রকারের আছে, কাকা, চাচা, মামা আদি আদি। এ হলো লৌকিক বন্ধন, সম্বন্ধ নয়। তাই পরমপিতা পরমাত্মাকে ডাকতে থাকে দুঃখ পেয়ে। এ তো বাচ্চারা জানেই যে শতযুগে কোনো বন্ধন থাকবে না। বাবাকে ডাকে এই সময় যে আমি এখন বন্ধনে আছি, আপনার সম্বন্ধে আসতে চাই। ভক্তদের স্মরণে থাকে যে আমরা অনেক প্রকারের বন্ধনে আছি। দেহের স্মরণ হওয়ার কারণে বন্ধন অনেক প্রকারের তৈরি হয়েছে। দেহি সম্বন্ধে এক মাত পিতা, মাত পিতাই স্মরণে থাকে। লৌকিক আর পারলৌকিককে স্মরণ করার মধ্যে রাত দিনের ফারাক। এ হলো দেহের বন্ধন, আর ওটা হলো আত্মিক সম্বন্ধ। দেহের সম্বন্ধে সত্যযুগে থাকে, কেননা ওখানে দুঃখের কোনো বিষয় থাকে না। এখানে বলা হবে দুঃখের বন্ধন, একে সম্বন্ধ বলা যাবে না। এই বিষয় পূর্বে তোমাদের জানা ছিল না, এখন তোমরা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই ডেকে আসছো, হে মাত পিতা তোমরা এসো, আমাদেরকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। বাবা তো অবশ্যই সবাইকে সুখই দান করবেন, তাই না? কিন্তু বাবা কি দুঃখ দান করেন? বাবা কিভাবে সুখ দান করেন এ কথা কেউ জানে না। তোমাদের বাবার সঙ্গেই সম্বন্ধ, তাই তার থেকে সদা সুখ প্রাপ্ত হয়। সুখকে সম্বন্ধ আর দুঃখকে বন্ধন বলা হবে। বাচ্চারা তাই মাত পিতাকে ডাকে যে তুমি এসে এমন মিষ্টি মিষ্টি কথা শোনাও। ওরা ইনডাইরেক্টভাবে ডাকতে থাকে ভক্তিতে, তোমরা ডাইরেক্ট ডাকো। ওরাও স্মরণ করে, হে পরমপিতা পরমাত্মা, পিতা আছেন, তাই মাতাও অবশ্যই থাকা উচিত। না হলে বাবা কিভাবে ক্রিয়েট করবেন? শিব বাবাকে বাচ্চারা কিভাবে চিঠি লিখবেন? তিনি কি করে পড়বেন? এমনি করে তিনি তো পড়তে পারবেন না, শরীর চাই। শিব বাবা তো ব্রহ্মার মধ্যে বসে আছেন, তাই লেখে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা বাবা। শিব বাবা অবশ্যই কোনো শরীরের আধার গ্রহণ করেন। এমনও গাওয়া হয়ে থাকে, আত্মা পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল। সুন্দর মেলা লেগেছে যখন সদ্গুরু এসেছে দালাল। সদ্গুরু তাকেই বলা হয় পরম পিতাকে, তিনি হলেন সর্বের সদ্গতিদাতা। তিনি এসে এই শরীরে প্রবেশ করেন, এরপর তিনি বসে ওনাকে 84 জন্মের রহস্য বুঝিয়ে বলেন ব্রহ্মাকে। ব্রহ্মার রাত আর ব্রহ্মার দিনের তো মহিমা আছে। প্রথমে হলো পরমপিতা পরমাত্মা রচয়িতা, তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের রচনা করেন। বরাবর পরমপিতা ব্রহ্মার রাতকে ব্রহ্মার দিন বানাতে আসেন। প্রজাপিতা ব্রহ্মার দিন, তাই প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীদেরও এই সময় দিন চলছে, অর্থাৎ তোমরা দিনে প্রবেশ করছো। শতযুগ আর ত্রেতাকে দিন বলা হয়, রাত বলা হয় দাপর আর কলিযুগকে। এখন তোমরা সঙ্গম যুগে আছো। তোমরা বাচ্চারা এখন এসেছো বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করতে। তার জন্যই গাওয়া হয়,
তমৈব মাতাশ্চ পিতা তমৈব তমৈব বন্ধুশ্চ সখা তমৈব। সখা রূপে এসে তিনি তোমাদের সখ্যতা দান করেন। মুখ্য হলো 3 সম্বন্ধ, বাবা, টিচার এবং সদ্গুরু। এই সম্বন্ধেই প্রকৃত লাভ। বাকি কাকা, চাচা, মামা ইত্যাদি সম্বন্ধের কোনো লাভ নেই। তাই সম্পূর্ণ যিনি বাবা তিনি এসেই বাচ্চাদের সম্পূর্ণ তৈরি করেন। তোমরা 16 কলা সম্পূর্ণ তৈরি হচ্ছ, তোমরা হলে অনুভবী। দ্বিতীয়, অন্য কেউ কিভাবে জানবে? যতক্ষণ না তোমাদের মতো বাচ্চাদের সঙ্গে আসবে, তোমাদের সঙ্গে অনুভব শেয়ার করবে, ততক্ষণ তারা কিভাবে বুঝতে পারবে বলো? তোমরা এখন পড়াশোনা করছো, দুনিয়া সকলে অন্ধকারে নিমজ্জিত রয়েছে। তোমরা এখন জানো যে ভক্তি মার্গেও বন্ধন আছে। তখনই মানুষ স্মরণ করে যখন রাবণরূপী 5 বিকারের বন্ধনে থাকে। বাবার নামই হলো লিবারেটর, অর্থাৎ উদ্ধারকর্তা। ইংরেজি অক্ষর খুবই সুন্দর। মনুষ্য আত্মাকে লিবারেট করেন পরমপিতা পরমাত্মা। লিবারেট করা হয় দুঃখ থেকে, তিনি মায়ার বন্ধন থেকেও লিবারেট করতে আসেন। তিনি আবার গাইডও বটে। গীতাতেও আছে না, মশার সদৃশ্য সবাইকে ফিরিয়ে নিয়ে যান পরমপিতা পরমাত্মা এসেছেন। তাই অবশ্যই বিনাশও হবে। এমন মহিমাও তো আছে, ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ করান। যার দ্বারা স্থাপনা করেন তার দ্বারাই আবার পালনাও করা হয়। তোমরা এখন পুরুষার্থের নম্বর অনুসারে তৈরি হচ্ছ, তোমরা এখন পালনাও করছো। তোমাদের দেহের বন্ধনকে বুদ্ধির দ্বারা ছিন্ন করতে হবে। আর সন্ন্যাসীরা তো জোরপূর্বক গৃহ ত্যাগ করে জঙ্গলে চলে যায়। তোমরা গৃহস্থ জীবনে থেকে রাজযোগ শিখছ। জনকের উদাহরণ আছে, তিনি আবার গিয়ে অনুজনক হয়েছিলেন। অনেক বাচ্চারা বলে, জনকের মতো আমিও নিজের রাজধানীতে থেকে জ্ঞান ধারণ করব। নিজের ঘরের তো প্রত্যেকে রাজা, তাই না? মালিককে রাজা বলা হয়। বাবা আছে, তার স্ত্রী আছে, বাচ্চারা ইত্যাদি আছে। এ হয়ে গেল জাগতিক রচনা। ক্রিয়েটও করে আবার পালনাও করে, বাকি সংহার বা বিনাশ করতে পারে না। কেননা এই সৃষ্টির বৃদ্ধি তো পেতেই হবে। সবাই তো জন্ম দিতেই থাকে, কেবল অসীম জগতের পিতাই আসেন, যিনি নতুন রচনা করেন আর পুরানো সব কিছু বিনাশ করান। নতুন সৃষ্টির স্থাপনা আর পুরানোর বিনাশ সে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা পরমপিতা পরমাত্মাই করবেন। ওনারই ড্রামাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বাচ্চারা, এই কথা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এই কথা তো বড়ই সহজ না? নামই রাখা হয়েছে সহজ যোগ বা স্মরণ। ভারতের জ্ঞান বা যোগ বিখ্যাত, ফেমাস। বাচ্চারা, বাবা এখন তোমাদের দৈবী মত প্রদান করছেন, যাতে তোমরা সর্বদা আনন্দিত থাকবে। মাতা পিতার দ্বারাই নতুন সৃষ্টির রচনা হয়, এ তো সবাই জানে। খোদা আমাদের জন্ম দিয়েছেন। তোমরা এখন বুঝতে পারো যে খোদা কিভাবে এসে নতুন সৃষ্টির রচনা করেন। এই রহস্য তোমরা জানো, আর দুনিয়ার কেউ জানে না। তিনি নতুন সৃষ্টিকে অ্যাডাপ্ট করেন। মাতা পিতা তো অবশ্যই আছেন না, বাবা আছেন, তাই তিনি নিজেই ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেন। তাই ইনি বড় মাতা হয়ে গেলেন ব্রহ্মা। এরপর প্রথম নম্বরে সরস্বতীকে অ্যাডাপ্ট করেছিলেন। বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছিলেন, তাই না? এই মাম্মা তো হলেন অ্যাডাপ্টেড চিলড্রেন। তোমাদের জন্য তো হলেন মাতা পিতা। আর ব্রহ্মা বাবা বলছেন, আমার জন্য পতিও আবার পিতাও। তিনি প্রবেশ করে পরমপিতা পরমাত্মা যোগলো আমাকেই বানিয়েছেন। এটা হলো ব্রহ্মা বাবার অনুভব। আর ব্রহ্মা বাবাকে বাচ্চাও বানিয়েছেন। এ তো খুবই রমণীক কথা, যা সম্মুখে বসে শোনার মতো। তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারেই বুঝতে পারে, সকলেকে বুঝতে পারে আধ্যাত্মিক জ্ঞান গভীরতা। অনেকেই শুনেও আনশোনা করে দেয়। সবাই যদি বুঝতে পারত তাহলে তারা বোঝাতেও পারত, সেবাও করত। বোঝাতে না পারলে বুঝতে হবে সে নিজে কিছুই বোঝেনি। দেখো, এই দুনিয়ার জড় বীজ থেকে কিভাবে ঝাড়ের জন্ম হয়, এ তো যে কেউই চট করে বলতে পারে। আম গাছ থেকে আম গাছ তৈরি হয়, জাম গাছ থেকে জামের বীজ থেকে জামের গাছ তৈরি হয়। তো এই অসীম জগতের ঝাড়ের জ্ঞান যতক্ষণ না বাবা এসে তোমাদেরকে বোঝাচ্ছেন, ততক্ষণ কেউই বুঝতে পারে না, না বোঝাতে পারে। তোমরা জানো বাচ্চারা, আমরা
বাবার কাছ থেকে রাজযোগ শিখে উত্তরাধিকার গ্রহণ করছি, যা এই সময় আমরা প্রারব্ধ বানাচ্ছি। এই কথা বুদ্ধিতে রাখা উচিত। এ হলো ডবল সম্বন্ধ। ওখানে তো সিঙ্গেল সম্বন্ধ থাকে। ওরা পারলৌকিক বাবাকে স্মরণ করে না, কোনো প্রয়োজন পড়বে না সত্যযুগে। এখানে এইসব হলো বন্ধন, তোমাদের চাচা, মামা, কাকা। তোমরা জানো আমরা এই সময় ওই বন্ধনে আছি। ওই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা পিতার সম্বন্ধে এখন এসেছি। আজকাল তো কত মত এসে গেছে না? মানুষ নিজেদের মধ্যে দেখো লড়াই ঝগড়া করতেই থাকে, জলের জন্য, জমির জন্য লড়াই করতেই থাকে। এ হলো হদের লড়াই। এই আমাদের এই জগতে আছে, এই কলিযুগে। তোমাদের অর্থাৎ সত্যযুগে এমন কোনো থাকবে না। মানুষ সম্পূর্ণভাবে এখন জাগতিক হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে। এ কথা তারা ভুলে গেছে যে ভারতবাসী সত্যযুগে অসীম জগতের মালিক ছিল। জায়গা, জমিন, সম্পদের কোনো অভাব ছিল না। যারা মালিক ছিল তারাই আবার ভুলে যায়। ভুলতে তো অবশ্যই হবে না, তবেই তো বাবা এসে আবার বোঝাবেন। এইটাই ড্রামা। তোমরা এখন এসব কথা জানছো। ওখানে হলো বন্ধন, আর এখানে মাত পিতার সঙ্গে আছে সম্বন্ধ, প্রাপ্তি। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে অগাধ সুখের অধিকার প্রাপ্ত করছি। বাবা বলেন, আমি তোমাদের সুখের উত্তরাধিকার প্রদান করি। তারপর অভিশাপ কে দেয় জানো? মায়া, রাবণ। অভিশাপে থাকে দুঃখ, আর আশীর্বাদে তো সুখ প্রাপ্ত হয়। আর আশীর্বাদ প্রাপ্ত করছো পরমপিতা পরমাত্মার থেকে। মানুষ এ কথা জানে না যে তাদের দুঃখের উত্তরাধিকার কে দান করে। বাবা সত্যযুগ স্থাপন করেন, তাহলে অবশ্যই তিনি সুখের উত্তরাধিকার দান করবেন। বাবাকে তো দুঃখ প্রদানকারী কখনোই বলা যাবে না। দুঃখ তো শত্রু প্রদান করে। বাবা তো আমাদের মিত্র। কিন্তু এই কথা কেউ বুঝতে পারে না, কারো নেশা জাগে না। কোথাকার কথা দেখো কোথায় নিয়ে গেছে। বলা হয় লঙ্কা হরণ করা হয়েছিল, সোনা নিয়ে আসা হয়েছিল। এখন সোনা তো শ্রীলঙ্কাতে রাখা নেই, সোনা তো খনি থেকে প্রাপ্ত করা হয়, কোথাও আবার নদীর তলা থেকে উদ্ধার করা হয়। তো বাচ্চারা জেনে গেছে যে এ হলো অনাদি ওয়ার্ল্ড ড্রামা। বাচ্চারা একথা তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বর অনুসারে বসে আছে। যারা বুঝতে পারে না, তাই তারা বোঝাতেও পারে না। তারা কি পদ প্রাপ্ত করবে বলো? রাজা রানীর পদ তো তারা প্রাপ্ত করবে না। তারা দাস দাসী হবে, প্রজা হবে। তারা জ্ঞানী ব্যক্তির সামনে মাথা নত করবে। রাজা রানী আর প্রজার মধ্যে তফাৎ তো আছে, তাই না? যেমন এই মাম্মা বাবা গিয়ে উচ্চ পদ পাবে, তোমরাও পুরুষার্থ করে এতটাই পড়ো যাতে মাম্মা বাবার আসনে তোমরা বসতে পারো, বিজয়মালার দানা হতে পারো। টেম্পটেশন তো অনেক দেওয়া হয়। এটা বাবা রোজ দিন আমাদেরকে মোটিভেট করেন। এ তো রাজযোগ, তাই না? তোমরা রাজযোগের দ্বারা রাজত্ব তো প্রাপ্ত করে নাও। তো কম করে পুরুষার্থ অনুসারে প্রজা তো তোমরা হবেই। সর্বদাই বলা হয় ফলো ফাদার। তোমরা তো বাচ্চা, তাই না? তিনি হলেন ফাদার। তারপর এই ফাদার এখানে আবার মাদারও আছে। নম্বর 1 তো ফলো করছেই। তোমরা হলে ভাই বোন। বাবা তো এক হওয়া উচিত। সবাই ও গডফাদার বলে, তাহলে সবাই ভাই বোন হয়ে গেলে না? এর থেকে বেশি আর কোনো সম্বন্ধ নেই। আর যতই সম্বন্ধতে যাবে ততই দুঃখ আর দুঃখ। আর ওরা তো দেখো ভাই, ওদের তো দেখো বাপ, দাদা, ভাই, বোন, চাচা, মামা, কাকা অনেক আছে। তোমাদের এক বাবা আর দাদা, এক প্রজাপিতা ব্রহ্মা, আর তার দ্বারা এই রচনা করা হয় তোমাদের ঈশ্বরীয় পরিবার। তোমরা ভাই বোনেরাই পুরুষার্থের নম্বর অনুসারে পদ প্রাপ্ত করো। বাকিরা ঝাড়ে নিজের নিজের জায়গায় থাকবে। ঠিকানা তো আছেই, তাই না? যেখানে থেকে আবার নম্বর ক্রমানুসারে আসবে। এখানে হলো জীবন বন্ধ এই যুগে, এই পৃথিবীতে। আর পরমধানে হলো তোমাদের মুক্তি। আত্মারা প্রথমে ওখান থেকে সুখের দুনিয়াতে আসে যার যার কর্ম অনুসারে। তাই প্রথমে জীবন মুক্ত হয়, অর্থাৎ সত্যযুগে অবতরণ করে জন্ম নেয়। সবার প্রথমে ভারতবাসীদের স্বর্গে জীবন মুক্তি হয়। বাবা তোমাদের কত ভালো ভালো কথা শোনান, কত সহজ করে বোঝান। আমার তো এক সর্বোত্তম টিচার, দ্বিতীয় আর কেউ নয়, এমনভাবে তোমাদের এখন অনুভব হওয়া উচিত। কন্যারা বলবে, আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। কন্যাদের এখানে সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে।
এই গভর্নমেন্টের হয়ে গেলে তখন আবার ঈশ্বরীয় সার্ভিসে লেগে যেতে পারবে, তোমরা লক্ষ্য প্রাপ্ত করবে। তখন আবার আসুরি সার্ভিস কেন করবে? প্রত্যেকেরই কর্মবন্ধন অনুসারে রায় দান করা হয়। দেখা যায় তো কেউ বের হতে পারে, কেউ বের হতে পারে না। সুন্দর সুবুদ্ধির হলে একমাত্র গডলি সার্ভিসে থেকে যায় এখানেই সম্বন্ধ। বাচ্চারা, তোমাদের হলো গডলি সার্ভিস, নির্বিকারী বানানোর সার্ভিস। আমরা হলাম সেনা। গড আমাদের মায়ার সঙ্গে যুদ্ধ করতে শেখান। রাবণ হলো পুরানো এবং সবথেকে বড় শত্রু, এ কেবল তোমরাই জানো। তোমরা রাবণকে জয় করে হীরের তুল্য তৈরি হবে। বাচ্চাদের সেই হিম্মত, সেই নেশা থাকা উচিত। মানুষ তো লড়াই করতেই থাকে। সব জায়গায় দেখো ঝগড়া আর ঝগড়া, মারামারি, খুন খারাপি। আমাদের কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, বিবাদ নেই। বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। অনেক বিকর্ম করে এসেছো না, তখন মায়ার আঘাত আসবে না যদি বিকর্ম বিনাশ করে নাও। এরপর আমার উত্তরাধিকারকে স্মরণ করো, যা তোমরা পেতে চলেছ। এও কাউকে শোনাতে হবে, তাই না? একা একা তোমরা ভোগ করলে চলবে না। বাবার পরিচয় দান করে তার সঙ্গে বুদ্ধিযোগ লাগাতে হবে। তিনি আমাদের মাত পিতা। শিব বাবা আছেন, তাহলে বলো তোমাদের মাতাকে। এও কত গহ্য কথা না? ভক্তিতে তো তার কোনো নাম নিশানা তোমরা পাওনি। তোমরা জিজ্ঞাসা করো আত্মার বাবাকে, ওরা লিখে দেবে পরমাত্মা। আচ্ছা, মাতা তাহলে কোথায়? মাতা ছাড়া বাচ্চাদের কিভাবে রচনা করা হবে, কিভাবে জন্ম হবে? তখন আবার সকলের বুদ্ধি জগদম্বার প্রতি চলে যাবে। আচ্ছা, জগদম্বাকে কিভাবে রচনা করা হয়েছিল এও তো কেউ জানে না। এটাও গুহ্য থেকে গুহ্য কথা। তোমরা জানো বাচ্চারা, ব্রহ্মার পুত্রী, মানস পুত্রী হলো সরস্বতী অর্থাৎ জগদম্বা। তিনিও মুখবংশাবলী, তিনিও অ্যাডাপ্টেড চিলড্রেন। রচয়িতা তো হলেন বাবাই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, আমার তো এক সর্বোত্তম টিচার, দ্বিতীয় আর কেউ নেই। এই নিশ্চয়ের সাথে মাতা পিতার সমান পাঠ গ্রহণ করতে হবে। পুরুষার্থে সম্পূর্ণ ফলো করতে হবে। নাম্বার 2, দেহের বন্ধনকে বুদ্ধির দ্বারা ছিন্ন করতে হবে। দৈবী মতে চলে সদা আনন্দিত থাকতে হবে। ঈশ্বরীয় সেবা করতে হবে। আজকের বরদান, নিজেকে দূরে সরিয়ে নেওয়ার পরিবর্তে নিজেকে অ্যাডজাস্ট করে সহনশীলতার অবতার ভব। তার অর্থ হলো, কোনো বাচ্চার মধ্যে সহনশীলতার যথেষ্টই কমতি হয়। তাই কোনো ছোট কথাও যদি হয় তখন চেহারা শীঘ্র বদলে যায়। তখন ঘাবড়ে গিয়ে হয় স্থান পরিবর্তন করে আর স্থান পরিবর্তনের চিন্তা করবে, অথবা যার প্রতি বিরক্ত হবে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। নিজেকে পরিবর্তন করবে না, অথচ অন্যের থেকে দূরে চলে যাবে। তাই স্থান অথবা অন্যকে পরিবর্তন করার পরিবর্তে নিজেকে পরিবর্তন করে নাও সহজ উপায়। সহনশীলতার অবতার হয়ে যাও। সকলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে শেখো। আজকের স্লোগান, পরমার্থের আধারে ব্যবহারকে সিদ্ধ করা, এটাই হলো যোগীর লক্ষণ। আচ্ছা, ওম শান্তি।